দর্শক, একটি খবর পাকিস্তানের। বিবিসি বলছে যে পাকিস্তানে দমন পীড়ন চালিয়েও ইমরানের সমর্থকদের স্রোত ঠেকাতে পারছে না সরকার। এবং সাম্প্রতিক সময় পাকিস্তানের গণমাধ্যমে যে খবরগুলো প্রকাশ হচ্ছে যে এর মূল কারণ হচ্ছে এই হঠাৎ করে যে ইমরানের পক্ষে যে জোয়ার, তার কারণ হচ্ছে জুলাই আগস্ট মাসে ছাত্রদের যেই আন্দোলন ঢাকায়, তার একটি প্রভাব পড়েছে পাকিস্তানের তরুণদের মাঝেও। আপনারা জানেন যে পাকিস্তানের তরুণদের মাঝে দারুণ জনপ্রিয় ইমরান খান, এবং তারা ইমরানকে সাপোর্ট করে। এবং ঢাকার এই আন্দোলনের প্রভাব পাকিস্তানে পড়েছে। সেখানে পাকিস্তানে মিছিল হয়েছে, কলকাতায় হয়েছে, দিল্লিতে হয়েছে, সারা বিশ্বে হয়েছে। এবং বলা হয় যে এখন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বেকায়দায় আছে কলকাতায়, সেটাও ঢাকার আন্দোলনের প্রভাব। যে তরুণীরা ব্যাপক আন্দোলন করছে একটি ডাক্তার যে ধর্ষণের ঘটনায়, এবং শেষ পর্যন্ত মমতাও বলেছে যে প্রয়োজনে তিনি পদত্যাগ করবেন, এমন পরিস্থিতি। পাকিস্তানে উত্তাল আন্দোলন শুরু হয়েছে। খবরে যেটা বলা হচ্ছে, ইসলামাবাদ ঘিরে থাকা সড়কগুলোয় কয়েক সপ্তাহ ধরেই সারি করে রাখা জাহাজের কন্টেইনার আছে, অন্যান্য প্রতিবন্ধকতাও। যে কোনো বিক্ষোভে যাতে তাৎক্ষণিকভাবে কাজে লাগানো যায় সেভাবে প্রস্তুত রাখা হয়েছে। পাকিস্তানের রাজধানীকে এভাবে অবরুদ্ধ করে রাখা এখন এক নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অস্থিরতা তৈরি হওয়ার কোনো ইঙ্গিত পেলেই রাজধানীকে বিচ্ছিন্ন করে ফেলে কর্তৃপক্ষ। সড়কগুলোয় থাকা ওইসব কন্টেইনার ও প্রতিবন্ধকতা নগরবাসীকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটার কথাই সর্বক্ষণ মনে করিয়ে দেয়। গত রোববারের ঘটনা, নগরের চারপাশ জুড়ে 29টি রুট আটকে দেওয়া হয় কন্টেইনার দিয়ে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই দলের সমর্থকরা পূর্ব ঘোষিত মিছিল ও সমাবেশে অংশ নিতে রাজধানী অভিমুখে রওনা দেন। অনেকের হাতে ছিল পতাকা, ব্যানার, ছিল ইমরানের ছবি সংবলিত বড় পোস্টার। সমর্থকদের ইমরান খান জিন্দাবাদ সহ নানা স্লোগানে এলাকা মুখরিত করে ফেলে। এখানে বলা হচ্ছে যে সড়কে রাখা বিশাল বিশাল কন্টেনার আটকে রাখতে পারেনি ইমরান খানের সমর্থকদের স্রোত। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় সমর্থকরা সারি বেঁধে ধাতব প্রতিবন্ধকতাগুলোকে এক পাশে সরিয়ে দিচ্ছেন। এভাবেই সমাবেশ স্থল অভিমুখে এগিয়ে চলেছেন তারা। কিন্তু যার মুখচ্ছবি সমর্থকদের হাতে হাতে, তিনি ইমরান খান সমাবেশে নেই। 1 বছরের বেশি সময় ধরে ইমরান খান কারাগারে। দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। দর্শক, অনেকটা বাংলাদেশের পরিস্থিতির মতো। বাংলাদেশে যেমন ভোটে না জিতেও এক ধরনের কৃত্রিম ভোট করে শেখ হাসিনা কোনো রকম জনপ্রিয়তা ছিল না, সে ক্ষমতায় ছিল। আর উল্টো দিকে ইমরান খানের পক্ষে মানুষের ভোট ছিল, তার দল জিতেছিল, সেই জয়টাকে কিছুটা ভোতা করে দেওয়া হয় কারচুপির মাধ্যমে। তারপরও ইমরান খানের ব্যাপক জোয়ার। সেই জোয়ারের কারণে এখন ইমরান খানের নিয়ম অনুযায়ী ক্ষমতায় থাকার কথা, কিন্তু ক্ষমতায় আছে শাহবাজ শরীফ এবং পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি, বিলওয়াল ভুট্টো, বেনজির ভুট্টোর পুত্র নেতৃত্ব দিচ্ছে যে দল, বিলওয়াল ভুট্টো, তারা। ফলে মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষা, ইমরান খানের আকাঙ্ক্ষা, এখন এই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করার জন্য, ইমরান খানকে মুক্ত করার জন্য তারা বাংলাদেশের আদলে আন্দোলন শুরু করেছে। ওই ঢাকায় যেমন দলে দলে সবাই এসছে, ঢাকার চারিপাশ থেকে, দেশের বিভিন্ন স্থান থেকে। একই পরিস্থিতি ইসলামাবাদ। তো ইসলামাবাদের এই প্রতিরক্ষাটা আরও কঠিন করেছে তারা। জাহাজের কন্টেনার ফেলেছে, তো জাহাজের কন্টেনার যদি ফেলা হয় তো সেই প্রতিবন্ধকতা সরানো কঠিন, তারপরেও সরিয়ে ফেলেছে। তার মানে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই পাকিস্তানেও একটা ওলটপালট ঘটনা ঘটবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।